সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। সিলেট অঞ্চলের 3 ভয়ঙ্কর ডাকাতকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9 এই গ্রেফতারটি করেছে এবং রোববার 19 মার্চ রাতে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব 9 এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল। গ্রেফতারকৃতরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা থানার মিহারি গ্রামের মৃত প্রফুল্ল কুমার দাসের ছেলে নকুল দাস এবং কমলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের আজিম মিয়ার ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন, একই এলাকার লালপুর গ্রামের মৃত বরজান মিয়ার ছেলে হাফিজ মিয়া। গ্রেফতারকৃতরা গত 17 মার্চ রাতে গোলাপগঞ্জের ভাদেশ্বরে একটি বাড়িতে সংঘটিত ডাকাতের মামলায় জড়িত বলে জানিয়েছেন র্যাব 9 এর কর্মকর্তারা। র্যাব 9 এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল আলম জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত 2টার দিকে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা গ্রামের বাসিন্দা আবুল হকের বসতঘরে 7 থেকে 8 জনের একটি দল ডাকাত দল হানা দেয়। এ সময় তারা কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে আব্দুল হক ও তার পরিবারের সকল সদস্যদের জিম্মি করে হাত পা বেঁধে নেয়। পরে তারা স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং নগদ টাকা লুট করে পালিয়ে যায়। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় আব্দুল হক বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র্যাবও তদন্তে নামে এবং ডাকাত ধরতে অভিযান শুরু করে। এক পর্যায়ে প্রযুক্তির সহায়তায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 9 এর শ্রীমঙ্গলের একটি ক্যাম্পের দল এবং রবিবার রাতে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই 3 ডাকাতকে গ্রেফতার করে তারা। এদের বিরুদ্ধে সিলেট এবং মৌলভীবাজারের বিভিন্ন থানায় অস্ত্র চুরি এবং ডাকাতির একাধিক মামলা রয়েছে। অবশেষে এই 3 দুর্ধর্ষ ডাকাত ধরা পড়েছে র্যাবের জালে। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিয়েছিলাম আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।